সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সামনে ভিন্ন একটি বিষয় উপস্থাপন করব। সেই বিষয়টা বরাবরের মতো ব্যাংকিং বিষয়। সেই বিষয়টি হলো যে আমাদের কাছে একটি বিষয় পরিভাষা খুবই পরিচিত, সেটা হলো আনক্লেম ডিপোজিট। অর্থাৎ না দাবিকৃত ডিপোজিটটা কি এবং এটার করণীয় বিষয়টা কি। একটা ডিপোজিট তখনই আনক্লেইমড হবে যদি ওই গ্রাহক 10 বছর পর্যন্ত ব্যাংকের সাথে কোনো ট্রানজ্যাকশন না করে। আর এটি মূলত সম্ভব হলো তার সেভিংস অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। যদি 10 বছর পর্যন্ত ট্রানজ্যাকশন না করে সেটাকেই আমরা আনক্লেম ডিপোজিট হিসেবে পরিগণিত করব। এক্ষেত্রে আমাদের করণীয় হলো, যখন 10 বছরের কাছাকাছি হয়ে যাবে এবং 10 বছরের পূর্বে 3 মাস পূর্বে আমরা ক্লায়েন্ট বা গ্রাহকের কাছে আমরা একটা রেজিস্টার চিঠি পাঠাবো। যদি সেখানে থেকেও যদি কোনো রেসপন্স না আসে, সেক্ষেত্রে আমরা এই ডিপোজিটটা আমরা হেড অফিসে পাঠিয়ে দেব। হেড অফিস এরপরে প্রতি বছরের এপ্রিল মাসে এটি বাংলাদেশ ব্যাংকে প্রেরণ করে দিবে। পাঠানোর পর আমাদের ব্রাঞ্চের বা শাখার দায়িত্ব হলো যে এভরি 3 মান্থ এটা 2টি জাতীয় দৈনিক পত্রে বিজ্ঞাপনের মাধ্যমে জানাতে হবে যে এই ডিপোজিটটা আপনার, আপনি যোগাযোগ করুন। তাহলে এই ডিপোজিটটা তখনও আরও 2 বছর বাংলাদেশ ব্যাংকে তাদের কাছে ধরে রাখা হবে, রিটেইন করা হবে। যদি এই 2 বছরের মধ্যেও আমরা এভাবে বিজ্ঞাপন দেওয়ার পরেও যদি সে আর না আসে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক তখন 12 বছর পরে এই ডিপোজিটটি গভর্নমেন্ট খাতে প্রেরণ করে দিবে। তা আমাদের কাছে অনেকেই আমরা আনক্লেম ডিপোজিট এতটুকুই জানি, 10 বছর পর্যন্ত যদি ট্রানজ্যাকশন না করে। এর পরবর্তী করণীয় কি, সে বিষয়টি আমি আপনাদের কাছে প্রকাশ করলাম, যাতে করে আমাদের কাছে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে আরও সুবিধা হয় এবং আমাদের কাছে বিষয়টি ক্লিয়ার থাকে। এটি কিন্তু ব্যাংকিং কোম্পানি অ্যাক্টের 1991 সালের যে ব্যাংকিং কোম্পানি অ্যাক্ট আছে, সেটার 35 ধারা অনুযায়ী এই বিষয়টি খুব ক্লিয়ার করে বলা আছে। অতএব আমরা এরই আলোকে এটার জন্য আমরা ট্রিটমেন্ট করতে পারি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারি, সে আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।